হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তা দেখো, সকালবেলায় দেখছি আজকে অনেকগুলো মানে হনুমান চলে এসেছে। এগুলো তো বাঁদর না, এগুলো হনুমান। তা দেখো, আর মাঝখানে দেখো হনুমানটা এত ক্লান্ত হয়ে গেছে, আমার মনে হয় ওর মনে হয় শরীরটা খারাপ লাগছিল। তখন কটা বাজে, 11:30 বাজে কি 11টা এরকম হবে। তো আমি বাইরে কাপড় জামা তুলতে এসে দেখছি এরকম করে সব বসে আছে। আর এই দেখো, এইদিকে একটা মানে হনুমান, এই দেখো ওর বাচ্চাকে নিয়ে বসে আছে, ওই দিকে একটা হনুমান বাচ্চা নিয়ে বসে আছে। দেখতে এত সুন্দর লাগছিল। তো আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, কিছুই বলছিল না। আর দেখো হনুমানটার মনে হয় জ্বর এসেছে, নাহলে শরীর খারাপ করেছে। ও সাটপাট হয়ে যেমন মানুষ যেমন শুয়ে থাকে, দেখো কী সুন্দর লাগছে। পাঁচিলের উপরে মানে হাতের উপরে মাথাটা দিয়েছে, দিয়ে একটা ঠ্যাং এই দিকানে ঝুলিয়ে দিয়ে শুয়ে আছে। তারপর ভাবছিলাম যে সামনে গিয়ে ভিডিও করছি, হয়তো আমাকে থাবা দেবে কি কিছু দাঁত খিচাবে, তা যাই হোক কিছুই বললো না। আর ওইদিকে গাছেও অনেকগুলো হনুমান আছে, আর এইদিকে পাশের বাড়ির ছাদেও অনেকগুলো ঢুকেছে। তা দেখছিলাম, তারপরে ভাবছিলাম যে আমার মেয়ে পড়তে গেছে, আসলে পরে আবার ভয় পাবে। আর দেখো আমার বাড়িতে কত তুলসী গাছ হয়েছে দেখো, মানে প্রত্যেক বছরই হয়, আমি লাগাই না। মানে একটা তুলসী গাছ থেকে তার তুলসী গাছের মঞ্জুরিগুলো পড়ে মাটিতে, দিয়ে সারা বাড়ি আমার তুলসী গাছে ভর্তি হয়ে যায়, মানে সারা উঠানটায় ভর্তি হয়ে যায়। কিন্তু আমি অনেক তুলসী গাছে আবার পা ঠেকা বলে সেগুলো তুলে তুলে ফেলে দিই। আর এই দেখো, জন্মাষ্টমী যেহেতু আজকে, আর আজকে থেকে জন্মাষ্টমী, এই দেখো আমাদের এখানে লাইব্রেরিতে মেলা বসেছে। আর এই দেখো, এটা হচ্ছে গেটের কাছে, দেখো এই ফুলগুলো এত সুন্দর লাগছিলো। এখন সব রাবারের এই ফুলগুলো বার হয়েছে ছোটো ছোটো। তা 20 টাকা করে, এখানে যেগুলো আছে সবই 20 টাকা। ক্লিপগুলো 20 টাকা, এই পুতুলগুলোও 20 টাকা। তারপরে এইদিকে আরও সব বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে। তা আমার মেয়ে পড়তে গেছিলো, তা পড়ে টোড়ে আসার সময় ভাবলাম যে আজকে মেলায় যাই, তা মেলায় ঢুকে পড়েছি। আর দেখো মেলায় শুধু ক্লিপ, চুড়ি, হার, কানের, মানে কানেরই বেশি। আর এত সুন্দর সুন্দর কানের সেটগুলো লাগছিলো, দেখে মনে হচ্ছিলো সবগুলোই নিয়ে নিই। আর আমি যেহেতু কানের পরতে খুব ভালোবাসি, কানেরটা আমার ফেভারিট, সেই জন্য কানেরগুলো দেখছিলাম। তা আমার মেয়েকে বলছিলাম দেখ কোনগুলো ভালো লাগবে। আর এই দেখো, এদিকে সব খাবারের দোকান বসেছে, জিলিপি, বাদাম ভাজা, পাঁপড় ভাজা। আর এদিকেও সব দোকান বসেছে। মানে জন্মাষ্টমীর মেলা 26 তারিখ থেকে বসেছে, এখনও অনেক দিনই হবে, 10-12 দিনের বেশি হবে। আর এই দেখো, এদিকে সব হরেক মাল বসেছে, এগুলো সব ব্যাগের দোকান। আর এদিকে সব কাপ। তা আমি দুটো কাপও নিয়ে নিয়েছি। মানে ওই যে বলে না, থাকলেও ইচ্ছা করে যে নিতে, মানে দেখলেই মনে হয় যেন নিই। আর এদিকে এখানে হারগুলো বিক্রি হচ্ছিলো 40 টাকা করে। তো এখান থেকে একটা কালো রঙের হার আমার মেয়ে নিয়েছে, যেহেতু সামনে শিক্ষক দিবস আছে, শিক্ষক দিবসের স্যারের বাড়ি সব শাড়ি পরে যাবে ওরা, এবার বলেছে, সেই জন্য এখান থেকে একটা নিয়ে নিলাম। আর এখানে দুটো দুল দেখছিলাম, দুলগুলো এত সুন্দর লাগছিলো, কিন্তু লোকটা প্রচণ্ড দাম বলছিল এক একটা 200 টাকা করে, 250 টাকা করে দাম। তা আমি ওই দিন টাকা নিয়ে যাইনি বেশি করে, যেহেতু মেয়েকে পড়ার থেকে আনতে গেছিলাম। আর দেখে এইখানে কানেরগুলোও বলছিল 250 টাকা করে। তা ভাবলাম আর একদিন যখন যাব তখন এই কানের সেটগুলো দেখে একটা নিয়ে আসবো। আর এদিকেও সব বিক্রি হচ্ছিলো সব ক্লিপ। আর ক্লিপও আমার প্রচুর ক্লিপ হয়ে গেছে, যেহেতু 2 ঝুড়ি ক্লিপ আছে, সেই জন্য নিলাম না। আর এইগুলো দেখো, অনেক রকমের পাঁপড় বিক্রি হচ্ছে এখানে, পাঁপড় আর আচারের দোকান। মানে বীরভূম থেকে এই লোকটা প্রত্যেকবার আসে, কিন্তু দোকান থেকে একবার কিনেছিলাম, খারাপ না, আচারটা খেতেই ভালো। কিন্তু এবছরে এখনও কিনিনি, পরে হয়তো কিনবো, তোমাদের দেখাবো যদি কিনি। আর এদিকে চুড়ি, মানে চুড়ির মেলা বসেছে, চুড়িও দেখছিলাম। তা দুটো চুড়ি জিজ্ঞেস করলাম, বললো এক একটা 50 টাকা করে। তা আমার হাতে সাইজে ছিল না, ছোট ছিল। তা ভাবলাম পরের দিন এসেই নেবো, মানে আজকে সেরকম রেডি হয়ে আসেনি যে নিতেই হবে, জাস্ট পরে টোরে মেলায় একটু আমার মেয়ের বান্ধবীরা সব এলো, ওই জন্য আমিও একটু ঢুকে পড়লাম। আর এই দেখো, এখানে শুধু বই বিক্রি হচ্ছে, পাবলিক লাইব্রেরি এটা, এখানে বিভিন্ন ধরনের বই আছে, এখান থেকে বই তুমি কালেকশন করে নিতে পারবে। তা বইয়ের দোকানে আর যেহেতু ঢুকিনি, সামনে থেকেই দেখলাম। আর এই দেখো, এখানেও তাই, এখানে আবার ঝিনুক দিয়ে দিয়ে, মানে কড়ি দিয়ে দিয়ে সব হার, দেখো সব কড়ির হার, দেখো কী সুন্দর লাগছে কড়ির হারগুলো, কড়ির হার, কড়ির কানের, কড়ি দিয়ে ক্লিপ। আর এই দেখো হারগুলোও সুন্দর লাগছে। আর চুড়ি, এই দেখো এগুলো যেমন বারোদোলার মেলায় তোমাদের দেখিয়েছিলাম, সেই চুড়িগুলোই এখানে আবার নিয়ে এসছে। তা দেখতে ভালো লাগছিলো, কিন্তু আমি নিইনি কিছুই। আর এদিকে এইটা হচ্ছে স্টেজ, আর এখানে অনুষ্ঠান হচ্ছে, কিন্তু সন্ধ্যাবেলায় সব বাচ্চাদের নাচগুলো হয়ে গেছিলো বলে আমরা দেখতে পাইনি। আমরা যখন গিয়েছিলাম তখন 9:30 বাজে, সেই জন্য আর কিছু দেখতে পাইনি। আর এই দেখো দোলনা এসছে, নাগরদোলা এসছে, কত রকমের 4-5 রকমের নাগরদোলা এসছে, কিন্তু একটাতেও চড়িনি। বলেছি পরে চড়বো, আমার মেয়ে বায়না করছিল নাগরদোলায় চড়বে বলে, তা কেউ নেই সঙ্গে, সেই জন্য ভাবলাম থাক, পরের দিন সবাই মিলে আসবো, এসে তখন তুলবো। আর এদিকেও সব ফাঁকা, মানে পুরোই ফাঁকা, মানে বারোদোলের মেলায় যা যা দেখে এসেছিলাম এখানেও ঠিক তাই তাই এসেছে। আর আমাদের এই জন্মাষ্টমীর মেলাটা এইবার নিয়ে 3 বছর কি 4 বছর হচ্ছে, এবার নিয়ে 4বার হচ্ছে। আর এদিকে এখানে সব টেডির দোকান, পুতুলগুলো খুব সুন্দর লাগছিলো, একটা 100 টাকা 200 টাকা বলছিলো। তো আমার মেয়েকে বললাম যে পরে কিনে দেবো। তো আজকের মতো ভিডিওটা এটুকু থাকলে, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব শীঘ্রই হাজির হবো। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।